কাল সকালেই আমার স্বামীর সাথে আমার জায়ের বিয়ে। আমার স্বামীর সাথে এখনো আমার ডিভোর্স হয়নি, অথবা আমি আমার স্বামীকে এখনো ছেড়ে যাইনি। আমি আমার রুমেই বসে আছি। আমাদের বিয়ের এই 10টা বছর হতে যাচ্ছে, কিন্তু এখনো আমাদের কোনো সন্তান হয়নি। আমি এই 10টা বছর ধরে নিঃসন্তান, কিন্তু সমস্যাটা আমার না, সমস্যাটা হচ্ছে আমার স্বামীর। আমার স্বামীর অনেক চিকিৎসা করিয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু বিয়ের 2 বছর পর যখন জানতে পারলাম আমার স্বামী আমাকে কখনো মায়ের সুখ এনে দিতে পারবে না, তখন আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল আর বলেছিল, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না, শুধুমাত্র সন্তানের সুখ দিতে পারবো না এই জন্য তুমি আমাকে ছেড়ে যাবে। শুধুমাত্র আমি যেন তাকে ছেড়ে না যাই এই জন্য সে আমার পায়ে পড়ে পর্যন্ত কান্না করেছিল। তার কান্না জড়ানো মায়ামুখটা দেখে আমি আর কোথাও যাইনি। আমি আমার স্বামীকে ওয়াদা দিয়েছিলাম, যত যাই হোক তোমাকে ছেড়ে কোথাও যাব না। এইভাবেই আমাদের সংসারটা কাটতেছিল। আমার শাশুড়ি মা আমাকে অনেক পছন্দ করত, কিন্তু হঠাৎ করে আমার বড় জায়ের স্বামী মারা যায়। আমার ভাসুর যখন মারা যায় তখন তার 2টা ছেলে মেয়ে ছিল। বড় ছেলেটার বয়স তখন 11 বছর আর ছোট মেয়েটার বয়স তখন 6 বছর ছিল। আমার ভাসুর আমাদের সাথে থাকতেন না, তিনি আলাদা করে বাড়ি উঠিয়েছিলেন বড় করে, সেখানে স্ত্রী সন্তান নিয়ে থাকতেন। তবে আমার যা ছিলেন ভীষণ সুন্দরী, তার চেহারা যেমন সুন্দর ছিল তার আচার ব্যবহারও অমায়িক। তাকে দেখলে বোঝাই যায় না যে তার এত বড় বড় 2টা ছেলে মেয়ে আছে। আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে তার ছোট মেয়েটা প্রায় সময় আমার কাছে এসে ঘুমাতো এবং সে আমাকে অনেক ভালোবাসতো। আমার যাওয়া প্রায় মাঝে মাঝে আসতেন, সে এসে আমার শাশুড়ির সাথে ঘুমাতেন এবং 1-2 দিন হয়ে গেলেই সে চলে যেতেন। আমার শ্বশুরের জমিতে আমার স্বামী নতুন করে বড় একটা বাড়ি বানিয়েছিল। বাড়িতে জায়গা বেশ ভালোই ছিল। প্রায় বেশ কিছুদিন আমার যা তার 2 সন্তান নিয়ে ভাসুরের করা বাড়িতে থাকতেন। মাঝে মাঝে আমার শাশুড়িও যেত, কিন্তু ছেলে মেয়ে 2টো খুব কান্না করতো তাদের বাবার জন্য। আমার স্বামীকে মানে তার চাচাকে তারা অনেক ভালোবাসতো। তাদের কান্না সহ্য করতে না পেরে আমার স্বামী তাদের 2টা ছেলে মেয়েকেই নিয়ে আসে। প্রথমে মেয়েটা নিয়ে আমরা 3 জনই ঘুমাতাম, কিন্তু ছেলেটা আসার পর আমার খাটটা অনেক ছোট ছিল, এই জন্য 2টা ছেলে মেয়ের সাথে আমার স্বামী উপরেই ঘুমাতো আর আমি নিচে আলাদা মাদুর পেতে ঘুমাতাম। আমার ভাসুর বেঁচে থাকতে তারা আমার স্বামীকে ছোট আব্বু বলে ডাকতো, কিন্তু ইদানিং 2টা ছেলে মেয়ে দেখতেছি আমার স্বামীকে তারা আব্বু বলেই ডাকে। ভাসুরের ছেলে মেয়ে আমার খাটে ঘুমানোর জন্য জায়গা থাকতো না, যে কারণে আমি নিচে ঘুমাতাম। প্রায় সময় নিচে ঘুমাতে একটু অসুবিধা হতো, এই জন্য আমি অন্য রুমে ঘুমাতাম। এভাবেই আমার স্বামীর ভিতরে একটু দ্রুত সৃষ্টি হয় আমাদের। ঠিক এভাবেই 1টা বছর পার হলো। 1টা বছর পর খেয়াল করলাম আমার শাশুড়ি এখন তেমন আমাকে ভালোবাসে না। সব সময় আমার বড় জায়ের প্রশংসা করে, সাথে আমার স্বামীও শুধু ভাবি ভাবি করে। বুঝতে পারলাম তারা একটু আমার বড় জাকে একটু বেশি প্রাধান্য দিচ্ছে। আমার বড় জাকে ভালোবাসবে এটাই স্বাভাবিক, কারণ আমার বড় জা আমার শাশুড়ির বোনের মেয়ে। তাকে আদর করে বাড়ির বড়